আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7 এর ইউনিট 6 এর তোমার লেসন 9 নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে এটা হচ্ছে 67 পেজে গেলে পেয়ে যাবা। তো এটা আমরা লাস্ট ক্লাসে মূলত এটার যে স্টোরিটা ছিল, যে কন্টিনিউ রিডিং দ্য স্টোরি পার্টটা আমরা পড়েছিলাম, এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা পার্ট বি এবং সি দেখবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছ পার্ট বিতে বলতেছে যে ডিসকাস ইন গ্রুপস, মানে কি করো, গ্রুপে হচ্ছে ডিসকাস করো এবং রাইট লিখো অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন, এই প্রশ্নের উত্তর লেখো আর কি। তো এইটার প্রশ্নের উত্তর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে কি বলতেছে, হোয়াট হ্যাপেন্স ইন এ গার্ডেন ইন উইন্টার। তাহলে এই যে বাগানে উইন্টারে মানে শীতকালে বাগানের মধ্যে কি হয়, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার দিতে বলছে। তো উপরের দিকে যদি আমরা যাই, এখানে দেখো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তারপরে উপরের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখি কি আছে এখানে। ঠিক আছে, তো এখানে বলতেছে কি যে উইন্টারে কি থাকে, উইন্টারে হচ্ছে তোমার কি থাকে, বাগানটা কোল্ড থাকে, ড্রাই থাকে এবং লাইফলেস থাকে। ঠিক আছে, এবং কি হয় সেখানে কোনো পাখি গান গায় না। নো ফ্লাওয়ার্স ব্লসমিং, মানে হচ্ছে ব্লসমিং মানে হচ্ছে কোনো ফুল সেটা ফোটে না সেখানে, বুঝছো? তো এটাকে কি বলছে, ব্লসমিং। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আমরা কি দেখলাম যে আসলে উইন্টারে বাগানের দৃশ্যটা কেমন হয়, যে সেখানে কোনো পাখি গান গায় না, সেখানে কোনো ফুল ফোটে না, তারপর সেখানে কি থাকে, কোল্ড থাকে, ড্রাই থাকে এবং লাইফলেস থাকে। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো এখানেও দেখো আমি ওইটাই দিয়েছি যে দেয়ার ইন উইন্টার দেয়ার আর নো বার্ডস সিঙ্গিং, মানে সেখানে কোনো পাখি গান গায় না। নো ফ্লাওয়ার্স গ্রোয়িং, মানে এখানে ব্লসমিং এটা যেটা বলছে যে ব্লসমিং, এটা আসলে একটু অনেকের জন্য কঠিন হয়ে যায়। তো আমি কি দিছি, গ্রোয়িং, মানে সেখানে কোনো ফুল কি হয় না, বাড়ে না বা বৃদ্ধি পায় না। দ্য গার্ডেন ইজ কোল্ড, মানে গার্ডেনটা বাগানটি কি হয়, ঠান্ডা থাকে এবং এমটি উইথ স্নো অ্যান্ড আইস, এবং খালি থাকে কি দিয়ে, এমটি উইথ স্নো অ্যান্ড আইস, অর্থাৎ সেখানে হচ্ছে তোমার স্নো থাকে, ঠিক আছে, তুষার থেকে, এবং সেখানে আইস থাকে, ঠান্ডা থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো এইটা এতটুকু লিখলেই হয়ে যাবে ইনাফ। আর তোমাদের যদি এটা লিখতে সমস্যা হয় তাহলে আমি এখানে যে অংশটুকু লাগাই দিছি এই অংশটুকু লিখলেও হবে, যে ইন উইন্টার দ্য গার্ডেন হ্যাজ no birds, and there are no birds singing in there, no flowers that are blossoming, and it looks very cold, dry and lifeless garden. ঠিক আছে, এটুক দিলেই হবে। পরবর্তীতে আমাদের যে নেক্সট কোশ্চেন আছে বি নাম্বার, মানে সি নাম্বার। এবার আমাদের যে নেক্সট কোশ্চেন সেটা কি বলতেছে দেখো, যে এখানে বলছে সাপোজ ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন হু আর নট অ্যালাউড টু প্লে। মনে করো যে তুমি ওই শিশুদের মধ্যে একজন যারা কিনা ওয়ার নট অ্যালাউড, যাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল না, টু প্লে ইন দ্য জায়ান্ট গার্ডেন। ঠিক আছে, মানে জায়ান্ট গার্ডেনে কি করা হয়েছিল না, তোমাকে খেলার অনুমতি দেওয়া হয়নি। সো এই সিচুয়েশনে, এই অবস্থাতে এখানে দেখো দুইটা কোশ্চেন দেওয়া আছে। যে প্রথমটা বলছে হোয়াট উড ইউ লাইক টু টেল দ্য জায়ান্ট, মানে হোয়াট উড ইউ লাইক মানে তুমি কি পছন্দ করবে, টু টেল দ্য জায়ান্ট দত্তকে বলতে তুমি কি পছন্দ করবে। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য জায়ান্ট উড টেল ইউ, এবং তুমি যখন দত্তকে দেখে কিছু একটা বলবে তখন দত্ত সেটা তার পরিবর্তে দত্ত কি তোমাকে বলবে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য জায়ান্ট উড টেল ইউ, এবং দত্তটি কি তোমাকে বলবে। এখানে দেখো প্রথমত তুমি যেটা বলতে পারো যে আই উড টেল দ্য জায়ান্ট, ঠিক আছে, আমি জায়ান্টকে বলবো যে দ্যাট চিলড্রেন ওয়ান্ট টু প্লে, যে কি চিলড্রেন ওয়ান্ট টু প্লে অ্যান্ড হ্যাভ ফান ইন দ্য গার্ডেন অ্যান্ড হ্যাভ ফান ইন দ্য গার্ডেন। তো এখানে দেখো এই চিলড্রেন দিলে এটা একটু বেমানান হচ্ছে, এটার পরিবর্তে কি দিতে পারো দেখো তো, এটার পরিবর্তে উই দিতে পারো, উই ওয়ান্ট টু প্লে অ্যান্ড হ্যাভ ফান ইন দ্য গার্ডেন অ্যান্ড ইট উড বি নাইসার ইফ হি অ্যান্ড হ্যাভ ফান ইন দ্য গার্ডেন ইট উড বি নাইসার ইফ হি শেয়ার দ্য গার্ডেন উইথ আস। এটি হচ্ছে ভালো হবে যদি সে কি করে, সে আমাদের সাথে তার বাগানটি ভাগাভাগি করে। ঠিক আছে, বা আমাদেরকে বাগানে কি কি খেলতে দেয়, তাই না, শেয়ার করে আমাদের সাথে।
এটা হচ্ছে কি করব, আমরা বলবো, তাই না? যদি আমি ওই বাচ্চাদের মধ্যে একজন হই। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন বলতেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট জায়ান্ট উড টেল ইউ, তুমি কি মনে করো যে জায়ান্ট কি বলবে? তো জায়ান্ট বলতে পারে যে দ্য জায়ান্ট মাইট সে জায়ান্টটি বলতে পারে দ্য গার্ডেন ইজ হিজ, বাগানটি হচ্ছে তার। হি ডাজেন্ট ওয়ান্ট টু শেয়ার ইট, সে এটা কি করতে এটা সে শেয়ার করতে চায় না, সে এটা হচ্ছে ভাগাভাগি করতে চায় না, এটা বলতে পারে। আরেকটা অ্যান্সার হইতে পারে, দেখো আরেকটা অ্যান্সার হইতে পারে যে সেখানে কি এই মূলত হচ্ছে সে বলছিল যে যারা বিনা অনুমতিতে প্রবেশ করবে তাদেরকে পানিশ করা হবে। সেক্ষেত্রে আবার জায়ান্ট এইভাবে বলতে পারে যে ইফ ইউ কাম অ্যাট দি গার্ডেন, ঠিক আছে, আই উইল পানিশ ইউ, আই উইল পানিশ ইউ। তাহলে এটা বলতে পারে যে ইফ ইউ কাম অ্যাট দ্য গার্ডেন, যদি তোমরা গার্ডেনে আসো আমি তোমাদের কি করব, পানিশ করব, ঠিক আছে, এটাও বলতে পারে। তো এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা যে পরবর্তী লেসন সেটা নিয়ে আলোচনা করব। আনটিল দেন সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।